পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করতে পারি নাই। সেই ফেসিবাদকে আজকে যারা ফেসিবাদ বলতে লজ্জাবোধ করে তাদেরকে আমরা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। খেলাফত মজলিস যৌক্তিক সকল আন্দোলন রাজপথে ছিল, আগামীতে রাজপথে থাকবে। যদিও স্বৈরাচার বিদায় হয়েছে, এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে এদেশের মসনদে আমরা বসতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। মসজিদে আমরা যেভাবে নবীজির তরিকে নামাজ পড়ি, রমজান মাসে রোজা যেভাবে নবীজির তরিকে আল্লাহর বিধান মতো রাখি, শুধু মসজিদ মাদ্রাসা নয়, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আমরা নবী আল আদর্শ বাস্তবায়ন করতে চাই। এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জান মাল কুরবান যদি করতে হয়, যদি নিজের প্রিয় জীবন বিসর্জন দিতে হয়, কারা কারা রাজি আছি হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের এই আহ্বানকে কবুল করেন, আমাদের ওয়াদা কবুল করেন। সর্বশেষ একটা কথা বলি শেষ করে দেই। সেই কথাটা হলো, আপনারা দেখবেন শোলার ঝাড়ু দিয়া একটা ঝাড়ু দিয়া ঘর পরিষ্কার হয় না, পরিষ্কার হয়। অনেকগুলি শোলার ঝাড়ু যখন একসাথে হয় তখন সেই ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে ঘর পরিষ্কার হয়। একটা শলাকে দিয়ে ঝাড়ু দিলে যেমন ঘর কোনোদিন পরিষ্কার হবে না, ঠিক তেমনি ভাবে আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে সংবিধানের মধ্যে যত কালাকানুন আছে, ইসলাম বিরোধী যত আইন কানুন রয়েছে, ও আইন কানুনগুলি বাতিল করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং আমরা ঐক্য বিশ্বাসী যারাই ফেসিবাদের বিরুদ্ধে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যেই ডাক দেবে তাদের সাথেই আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাম প্রতিষ্ঠার কাজে মরণ পর্যন্ত মেহনত করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।